নবী বলছেন, কোন একজন বান্দা যদি রাস্তায় হাঁটার পথে পায়ের মধ্যে কাটা ফুটে, ওই ব্যথাটার মধ্যে যদি সে আল্লাহর প্রতি নারাজি না দেখায়, শুকরিয়া করে, ধৈর্য ধরে, আল্লাহ তাআলা ওই বান্দার ব্যথা সহ্য করার কারণে গুনাহ মাফ করে দেন, গুনাহ মাফ করে দেন, গুনাহ মাফ করে দেন। যাদের গায়ে জ্বর, ধৈর্য ধরতে পারলে গুনাহ মাফ। অর্থনৈতিক কষ্ট, অপবাদের কষ্ট, অপমানের কষ্ট, জুলুমের কষ্ট, খারাপ ব্যবহারের কষ্ট, বিভিন্ন ধরনের যন্ত্রণাদায়ক কষ্টের মধ্যে যারা আল্লাহর প্রতি নারাজি না দেখিয়ে ধৈর্য ধরে আল্লাহর হুকুমের অপেক্ষা করে, আল্লাহ তাআলা একদিকে তাদের গুনাহ মাফ করে দেন, অন্যদিকে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে ঘর বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। ধৈর্য ধারণকারী কখনো লসে থাকে না। আচ্ছা বলেন, আমাদেরকে বাঁচানোর জন্য প্ল্যানিং সবগুলা কার? গুনাহ মাফের জন্য তওবা আছে, এরপরও আমরা কোন রকম আল্লাহকে রাজি করাতে পারি নাই, আমাদের মাফ হয় নাই। তওবা করার পর, অর্থাৎ আমাদের তওবার লেভেলটা সেখানে যায় না যেখানে আল্লাহ পছন্দ করে মাফ করবে, তাহলে আমরা জাহান্নামী। এরপরও আল্লাহ চায় তুই জান্নাতে যা। এবার আল্লাহ তাআলার হিকমতটা দেখেন, একটু খেয়াল করবেন। আমাদের পাপ সীমানার বাইরে, তওবা করলাম, মনে করেন আমরা তওবা করতে জানি নাই, আল্লাহকে রাজি করাতে পারি নাই, এবার সেই আল্লাহ আমাদেরকে রাস্তা দেখায় দিচ্ছেন। ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা, বলছেন কে? কাদেরকে? আমাদেরকে। বান্দা, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, যদি বেশি গুনাহ করস, জাউকা, আর দেরি করিস না, আমার নবীর দরবারে চলে যা। ওইখানে গিয়ে কি করতে হবে সেটাও রব জানাই দিচ্ছেন। ফাস্তাগফিরুল্লাহ, ওইখানে গিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চা। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যদি তোর দরখাস্তের উপর আমার নবী একবার সিল মেরে দেয়, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে মনে রাখিস আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিব, মাফ করে দিব, মাফ করে দিব। এবার বলেন, গুনাহ কাদের? ঠেকা কাদের? জান্নাত চাই কারা? দরকার কাদের? রাস্তা দেখাই দিচ্ছেন কে? সহজ করে দিচ্ছেন কে? এটাই হচ্ছে আমাদের রহমান। দুনিয়ার নিয়ম হচ্ছে ঠেকা যার সে যাইতে হয়। রব বান্দার প্রতি এমন দয়াবান, বান্দার মাপ চাওয়া দরকার, কিন্তু আল্লাহ মাপ নিজে থেকে করার জন্য প্রস্তুত। রব বলে যে মন থেকে তওবা কর, মাফ করে দিব। যদি আমাকে রাজি করাতে নাও পারিস, তাহলে একটা কাজ কর, আমি যাকে পছন্দ করি, আমি যাকে হাবিব বানিয়েছি, আমি যাকে রাহমাতুল লিল আলামিন বানিয়েছি, আমি যাকে ইন্না আতাইনা কাল কাউসার দান করেছি, আমি যাকে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার শান দান করেছি, আমি যাকে মুবাশশির বানিয়েছি, নজির বানিয়েছি, আমি যাকে ইয়াসিন বানিয়েছি, তাহা বানিয়েছি, ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে রেখেছি, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে রেখেছি, যাকে আমি আল্লাহ মেরাজের দুলা বানিয়েছি, ইমামুল আম্বিয়া বানিয়েছি, ওই নবীর কাছে গিয়ে একবার আমার কাছে মাপ চান। কয়টা অপশন? আল্লাহু আকবার। এই দুইটা সুযোগ যদি কেউ নিতে নাও পারে, রব তারপরও চাই সে জান্নাতে যাক। সুযোগ দেওয়ার পরে যদি আমরা ব্যবহার করতে না পারি, এরপরও রব চায় আমাদের পাটা জান্নাতে হাঁটুক, আমাদের হাতে জান্নাতের ফল থাকুক, আমাদের চোখে জান্নাতের সৌন্দর্য দেখুক। রব বলে যে আমি তো জান্নাত বানিয়েছি তোদের জন্য, তোরা দেখবে, তোরা দেখবি, তোরা খাবি, সেজন্য তো আমি আল্লাহ জান্নাতে নিয়ামত দিয়ে সাজিয়ে দিয়েছি। সুবহান। এরপরও আমরা গুনাহ মাফ নিতে পারি। এবার বান্দা বলে যে আল্লাহ এখন কি করব, তুমি সুযোগ দিছো আমি নিতে জানি নাই। রব বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোর রহমান আছে তো, মন ছোট করিস না, তোর রহিম আছে তো, মন খারাপ করিস না। আল্লাহ কি করব, আমলও তো তেমন করি নাই, গুনাহ অনেক বেশি আছে। রব বলে যে একটা কাজ কর, কোন রকম এই একটা কাজই কর। আল্লাহ কি করব, বলে যে কোন রকম ঈমানটা নিয়ে হাসরে আয়। प्यार से कहो सुबहान अल्लाह, और जोर से कहो ना यार सुबहान अल्लाह। রব বলে কোন রকম ঈমানটা নিয়ে আয়, হাসরেরটা আমি আসি, তুই টেনশন করিস না। এবার বান্দা, সেই বান্দা ঈমানটা নিয়ে কোন রকম কবরের পরীক্ষায় পাশ করে আমলের পরীক্ষায় চলে গেল হাসরে। ফেরেশতারা দাড়ি পাল্লা দিয়ে যখন দেখলো গুনার পাল্লা বেশি, সওয়াবের পাল্লা কম,
এখন বান্দা বলে যে আল্লাহ তুমি না বলছো তোমার রহমত থেকে নিরাশ না হতে, আমি কিন্তু এখনো আশাবাদী আমি জান্নাতে যাব, আমি এখনো আশাবাদী আমি জান্নাতে যাব। ফেরেশতা বলে এত গুনাহ থাকার পরও তুই জান্নাতে যাওয়ার স্বপ্ন কেমনে দেখোস? তখন সে বান্দা উত্তর দেয়, আমি যখন আমার দিকে দেখি তখন আমি জাহান্নামটাই দেখি, কিন্তু আমি যখন আমার রবের রহমতের দিকে দেখি তখন আমার কাছে জান্নাতটাই দেখা যায়। সুবহানাল্লাহ। আমি আমার কর্মর দিকে দেখলে আমি জানি জান্নাত পাওয়া আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু আমি যখন আমার ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদিরের দিকে দেখি তখন বলি যে জান্নাত পাওয়া তো কোনো ব্যাপারই না। আমার রবের প্রতি আমার বিশ্বাস আছে, আমার রবের রহমতের প্রতি আমার আশা আছে, আমার ভরসা আছে। আল্লাহ পাক বলে যে বান্দা তোর আশাকে আমি নিরাশা হতে দিব না, কিন্তু আমি আহকামুল হাকিমিন, তো বিচারক কখনো কারো পক্ষ নিতে পারে না। হ্যাঁ কে হ্যাঁ বলতে হয়, না কে না বলতে হয়। যে সাজাপ্রাপ্ত তাকে সাজা দিতে হয়, যে নিয়ামত প্রাপ্ত তাকে নিয়ামত দিতে হয়। এটা হচ্ছে বিচারকের কাজ। আমি আল্লাহ বিচারক, তো আমি যদি এখন পক্ষপাতিত্ব করি বিচারের কাজ ঠিক থাকবে না। তো আল্লাহ এখন কি করব? রব বলে যে তোর ফাইসালা হয়ে গিয়েছে, তুই জাহান্নামে চলে যা, তুই জাহান্নামে চলে যা। এবার বান্দা জাহান্নামের দিকে যেতে লাগলো। যেতে 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 হঠাৎ করে ফেরেশতা একজন এসে বলে যে তোমার আর জাহান্নামে যাওয়া লাগবে না, জান্নাতে তুমি চলে যাও, জান্নাতে তুমি চলে যাও। এবার সে বান্দা বলবে আল্লাহ তুমি না বললা জাহান্নামে যেতে, আবার তুমিই বলছো জান্নাতে যেতে, ব্যাপার কি? রব বলে যে আজকের দিনে তোদেরকে বাঁচানোর জন্য আমার রহমতকে আমি সুপ্রসন্ন করেছি, কিন্তু আমি বিচারক, তো রহমত দেখাতে পারি না, ন্যায় বিচার যেহেতু আমাকে করতে হয়। তাই আমি আল্লাহ কি করেছি জানিস? তোদের নবীকে রাহমাতুল লিল আলামিনকে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার পাওয়ার অফ অটর্নি দিয়ে তোদের নবীকে বললাম, হাবিব আপনি সিজদায় পড়ে উম্মতের পক্ষে সুপারিশ করতে থাকেন, আপনি এদিকে সুপারিশ করবেন, আমি আল্লাহ রহমান হয়ে দয়া করে করে জাহান্নামীকে জান্নাতে পৌঁছাবো। তিনি হচ্ছেন আমাদের রহমানুর রহিম। একজন আশেক বলে আমার তেমন ভয় নাই, কারণ আমার রব রহমানুর রহিম, আমার নবী রহমাতুল লিল আলামিন।